হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা ইন্ডিয়াতে এসেছিলাম বতসোয়ানা থেকে। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমরা বতসোয়ানা থেকে আসার পর আমাদের সাথে সবাই দেখা করতে এসেছিল। তো তার মধ্যে আমার ননদ, আমার দেওর, ওরা সবাইও এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো সন্ধেবেলায় আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম একটু নিউ টাউন বাস স্ট্যান্ডের রাস্তায়। আমাদের বাড়ি যেহেতু নিউ টাউনে, তো সেই কারণে আমি, আমার ননদ আর দেওর তিনজন মিলে আমরা বেরিয়েছিলাম নিউ টাউনে। আর এই যে এখানে এই যে জায়গাটা দেখছেন, এটা হলো একদম নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে সোজা একদম সেন্ট্রালের দিকে হেঁটে গেলে ওখানে ফ্লাইওভারের নিচে এরকম সুন্দর একটা মার্কেট রয়েছে, যেখানে কিনা এরকম হ্যান্ডক্রাফটের প্রচুর জিনিস পাওয়া যায়। আর এরা সবাই বাইরে থেকে আসে কয়েক দিনের জন্য এগুলো বিক্রি করতে। আর এই যে এখানে যে হাত নাড়ালো, এটা আমার ননদ, আর তার পাশেই যে ছিল সে আমার দেওর। এই যে মার্কেটটা আপনারা দেখছেন, এই মার্কেটটা প্রত্যেক দিন এখানে বসে না, সপ্তাহে 3 থেকে 4 দিন বসে। তো এখানে প্রচুর ধরনের ভ্যারাইটি জিনিস আপনারা পেয়ে যাবেন, কাঠের জিনিস থেকে শুরু করে তারপরে হাতের কাজের বিভিন্ন জিনিস, তারপরে ঘরের আসবাবপত্র, জামা কাপড়, প্রচুর ভ্যারাইটিস জিনিস এখানে পেয়ে যাবেন আপনারা। আর এই যে এখানে যে কাকুটা বসেছে, এই কাকুটাকে দেখুন, এই কাকুটা সমস্ত জুয়েলারি নিজেই বানায়, নিজেই বানিয়ে এখানে বিক্রি করে। শুধু এখানে নয়, উনি আরও অনেক জায়গা রয়েছে যেখানে ওনার হ্যান্ডক্রাফটের জিনিস বিক্রি করেন। আর এই কাকুটার দোকানের পরেই আরেকটা কাকিমার দোকান ছিল। তো উনি একদম বাড়িতে সমস্ত বড়ি থেকে শুরু করে কাসুন্দি, সমস্ত বিভিন্ন বাঙালির যেই খাবারগুলো রয়েছে সেই সমস্ত খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে এখানে দেখুন, এই কাপড়গুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি, হ্যান্ডলুম। তো এই সমস্ত শাড়িগুলোই ওনাদের ওখানেই ওনারা তৈরি করেন আর নিজেরাই এগুলো বিক্রি করেন। এই যে এখানে দেখুন আরেকটা নতুন ক্রাফটের জিনিস, এগুলো টিনের অনেক বড় বড় ড্রাম। এই ড্রামগুলো কেটে কি সুন্দর করে এরা ক্রিয়েটিভিটি করেছে, সুন্দর বসার চেয়ার বানিয়েছে এই ড্রামগুলো কেটে। এই যে এখানে দেখুন কি সুন্দর কাকুটা বসে গেঞ্জির মধ্যে পেইন্ট করছে। তো এখানে বিভিন্ন কালারের, বিভিন্ন কোয়ালিটির টি শার্ট রয়েছে। তো আপনারা যেটা পছন্দ করবেন বা আপনাদের নিজস্ব পছন্দ মতো কোনো ক্যাপশন থাকলে সেটা কাকুকে বললে কাকু ওখানে সামনে দাঁড়িয়েই নিজে তৈরি করে দিচ্ছেন। তারপর এই যে এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফটো ফ্রেম ঠাকুরের। তার পাশেই একটা দোকান ছিল যেখানে কিনা গোপালের সমস্ত বানানো জামা, সোয়েটার, টুপি, এগুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। এই যে তার পাশে যে আঙ্কেলটা ছিল, উনি নাকি কাশ্মীর থেকে এসেছিলেন এখানে স্টল দিতে। আর ওনার কাছে এখানে ভ্যারাইটি ধরনের কাশ্মীরি স্যুট ছিল। আর এই যে এটা দেখুন, এটা হচ্ছে একদম ব্রিজের নিচের ভেতরটা, কত বড় জায়গা নিয়ে ব্রিজটা তৈরি, আর ভেতরেও প্রচুর স্পেস ছিল। এই যে এটা হলো আরেকটা আঙ্কেল, উনি এখানে ইমিটেশনের জিনিস সমস্ত বিক্রি করছিলেন। তার পাশেই আবার ছিল এখানে সুতির সমস্ত জামা কাপড়, চুড়িদার, কুর্তি, টপ, এগুলো বিক্রি করছিলেন। আর এই যে এখানে এই আঙ্কেল আর আন্টিটা, এটা দুজন মিলে একটা স্টল দিয়েছিলেন। এখানে আন্টিটা বসে সমস্ত উলের কাজের জিনিস বানাচ্ছিল, আর এখানে এই যে আঙ্কেল সমস্ত কিছু বিক্রি করছিল। এখানে উল দিয়ে কি সুন্দর সুন্দর পুতুল, সোয়েটার, তারপরে এখানে গোলাপ ফুল, এগুলো প্রচুর কিছু বানাচ্ছিলেন এখানে আন্টিটা। এই যে এখানে আরেকটা সুন্দর একটা জিনিস দেখুন, এখানে কি সুন্দর কুরুশ দিয়ে এখানে আন্টিটা বটুয়া বানিয়েছে, ভীষণই সুন্দর লাগছিল, আর এত নিখুঁত কাজ, খুবই সুন্দর। আর এই যে এখানে দেখুন আরেকটা নতুন একটা স্টল। এই স্টলটা এখানে সুন্দর পোড়া মাটি দিয়ে জিনিস বানানো ছিল। কিছু কিছু জিনিস আবার এত গ্লেজি ছিল, দেখে মনেই হচ্ছিল না যে এগুলো মাটি দিয়ে তৈরি করা। ভীষণই সুন্দর। এই যে এখানে কাপ প্লেটের সেট, আরও বিভিন্ন ধরনের জিনিস ওখানে বানানো ছিল। এই যে এখানে আরও একটা জুয়েলারির দোকান ছিল, এগুলো সমস্তই হ্যান্ডক্রাফট ছিল। তো এখানে দেখুন ঝিনুক দিয়ে কি সুন্দর পেন্ডেন্ট, গলার হার, তারপরে কানের, এগুলো সমস্ত কিছু বানানো ছিল। এখানে এই সফট টয়েসগুলো দেখুন কি মিষ্টি লাগছে দেখতে।
আর এই যে এখানে কোনো ইয়াররিংস ছিল না, শুধুই গলার হার ছিল, আর তার পাশে শুধু ব্যাঙ্গেলস এই জিনিসগুলো ছিল। আর এই যে এখানে যারা স্টল দিচ্ছে তারা নাকি সবাই বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, শান্তিনিকেতন এই সব জায়গাগুলো থেকে এসে ওনারা এখানে স্টল দেন। এই যে এখানে দেখুন ইনি আবার কাঠের বানানো ট্রে, হাত পাখা এই জিনিসগুলোর মধ্যে এখানে বসে সুন্দর উনি কালার করছিলেন। এই যে এখানে সমস্ত শঙ্খ, শাঁখের জিনিস, শাঁখের আংটি এই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিল। এই যে এখানে দেখুন এই আন্টিটা কি সুন্দর বসে এখানে বেঙ্গলস বানাচ্ছিল, কোনো কাস্টমারের এখানে অর্ডার ছিল। আর তার পাশেই যে দোকানটা ছিল সেখানে কি সুন্দর কাঠের তৈরি বানানো ঘড়িও পাওয়া যাচ্ছিল। আর এই যে এটা আরেকটা দোকান, এখানে দেখুন কি সুন্দর শাড়ি, কুর্তির মধ্যে কি সুন্দর কালার করা। আর এখানে দেখুন কেটলি, ঘড়ি, কফি মাগ, ট্রে এগুলো বিভিন্ন ধরনের আরও জিনিস ছিল, যেই জিনিসগুলোর মধ্যে ওনারা নিজেরাই এগুলো পেন্ট করে বিক্রি করছিল। এই যে এটা আরেকটা দোকান, এখানে কি সুন্দর কাঠের গুঁড়িগুলো কেটে এখানে নেম প্লেটের মতো বিক্রি করছিল। তো ওখানে আপনাদের বাড়ির নেম প্লেট আপনারা এখানে বললে পরে ওরা নিজের এখানে তৈরি করে সাথে সাথেই দিয়ে দিচ্ছিল। চলুন আরেকটি সুন্দর জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফটো ফ্রেম, এখানে প্রচুর ধরনের ফটো ফ্রেম রয়েছে। আর ওই যে ওখানে যে কাকুটা ছিল বাজারের ফ্রেমগুলো, উনি ওখানে দাঁড়িয়ে সমস্ত কালার করছিলেন। এই জিনিসগুলোর দামগুলো একটু বেশি, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর। আমার তো পার্সোনালি এই গণেশ ঠাকুর, এই দুর্গা ঠাকুর এই ফ্রেমগুলো আমার খুবই সুন্দর লেগেছিল। এই যে সামনে দেখুন একটা গৌতম বুদ্ধ রয়েছে, পেছনে একটা রাধা কৃষ্ণ রয়েছে, কি সুন্দর দেখতে লাগছিল। এই যে দেখুন আপনাদেরকে বলছিলাম না যে কাকুটা এখানে নিজে কালার করছিল। এই যে দেখুন এখানে একটা অর্ডার ছিল ওনার, তো এখানে বসে উনি ওটা কালার করছিলেন। এই যে এখানে দেখুন আরো একটা দুর্গা ঠাকুর রয়েছে, এই দুর্গা ঠাকুরটা খুব সুন্দর দেখতে। এই যে এখানে দেখুন কি সুন্দর বেত দিয়ে ছোট্ট ছোট্ট ফুলগুলো বানিয়েছে। আর এই যে এখানে বিভিন্ন কালারের বিভিন্ন পেপার দিয়ে এই ফুলগুলো বানানো। আমাদের মোটামুটি পুরো ভেতরটাই ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরেই আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে যখন আমরা বেরোলাম, বেরিয়ে দেখি কি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। আমাদের বাড়ি থেকে সেন্ট্রাল পর্যন্ত যেতে আমাদের সময় লাগে 10 থেকে 15 মিনিট, আমরা যদি হেঁটে যাই। তো এখানে আসবার টাইমে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমাদের আরও অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল বাড়ি ফিরতে। এই যে দেখুন এখানে লাইটের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কতটা জোরে বৃষ্টি পড়ছিল তখন। তারপর রোডটা ক্রস করলাম, করার পরেই যখন দেখলাম যে ফুচকা বিক্রি করছে, তো তখন আমরা আর তিনজন লোভ সামলাতে না পেরেই আমরা তিনজন দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানের সামনে। আসলে কলকাতায় থাকবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য, কারণ আমাদের ওখানে সেরকম খুব একটা বেশি ফুচকা পাওয়া যায় না, তো এই জন্য এখানে চান্স পেলে খুব একটা মিস করি না। এই কাকিমাটা খুবই সুন্দর ফুচকা বানায়, ইনি একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের সামনেই বসে। তো আমি ডেসক্রিপশানে ওনার ডিটেলসটা, লোকেশনটা আর আমরা যেই ক্রাফটের মার্কেটে গিয়েছিলাম ওখানকার ডিটেলস আর লোকেশনটা আপনাদেরকে শেয়ার করে দেবো, যদি আপনারা মনে করেন তো ওখান থেকে কিছু কিনতে পারেন। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।